এই চিকেন র‍্যাপটা আমি নরমাল পরোটা দিয়ে বানিয়েছি। বাসায় টর্টিয়া মেক করা নাই তো কি করব। ঘুম থেকে উঠেই একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মধ্যে একটা মজা আছে। যারা তরমুজ অনেক লাইক করে তারা এটা ফিল করতে পারবা। আমাকে তোমরা বলতে পারো যে আমি একদম তরমুজ লাভার না, বাট গতকালকে আনা হয়েছে এজন্য খেয়ে নিছি। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার আছো তারা জানো আমার স্নোই মজার কথা। এখানে দেখতেছো স্নোই এখন একটা কাচের যে ফ্লাওয়ার ভাস ছিল সেটা সে ভেঙে ফেলছে। দুপুরের লাঞ্চের জন্য আমি সব সময় প্রেফার করি যে আগের দিনের লেফট ওভার যেটা থাকে সেটাকে কোনো মতে প্রসেস করে নেওয়া। আর যদি কোনোদিন সেটা করতে না পারি তাহলে চেষ্টা করি বাইরে থেকে অ্যারেঞ্জ করার। তার একমাত্র কারণ হচ্ছে 10টা থেকে 2টার মধ্যে আমাদের এরিয়াতে কোনো গ্যাস থাকে না। আমি জানি না, এটা আমি ছোটবেলায় কখনো দেখিনি, বাট বয়স বাড়ার সাথে সাথে এই প্রবলেমটা আমাদের কাছাকাছি অনেককেই ফেস করতে হচ্ছে। মাত্র আগে তোমরা কয়েকটা আতর দেখছো, এগুলো অনলাইন থেকে এনেছি। স্মেলটা বলতে পারো অনেকটা চকলেট বা কেকের মতো। আমি আতর, পারফিউম, বডি স্প্রে কিছুই ব্যবহার করি না, বাট মাঝে মাঝে খুব বেশি ইচ্ছা করলে বাসায় একটু ট্রাই করে দেখি। ট্রাইটা আমার প্রায় বিকেলেই খাওয়া হয়। কে বলতে পারো আমি একদম পুরোপুরি চা বিস্কুট বা চা কেকের মতো বানায় ফেলছি। একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবা যে যার হাতে যেই খাবারটা বেশি তৈরি হয় ওর হাতে আবার সেই খাবারটাই বেশি মজা হয়। আমার খাদ্যরসিক ভাই বোনরা ভিডিওর কালার দেখলে বুঝতে পারবা যে এটা খেতে কতটা মচমচে আর কতটা স্পাইসি হয়েছে। এটা খুব বেশি দিন আগের কথা না যে যখন আমি ঠিকমতো ভাতটা রান্না করে খেতে পারতাম না। চেষ্টা করতাম যে লোকাল যে ভেজিটেবল গুলো আছে ওগুলাকে কোনো রকম ফ্রাই করে হোস্টেলে খাবার দাবার অ্যারেঞ্জ করা। বাট এখন আমাকে দেখো, কেউ বলবে যে আমি মোটামুটি ভাবে যা রেসিপি দেখি ইনস্টাগ্রাম, ইউটিউবে সবকিছুই ট্রাই করে একদম অ্যাপ্লাই করা শুরু করি। সন্ধ্যায় নুডলস খাওয়ার যেই অভ্যাসটা এটা আমার একেবারেই নেই। বলতে পারো যে আমি একেবারে নুডলস লাভার না। আমার ভালোই লাগে না নুডলস, পাস্তা এই টাইপের যে খাবারগুলো আছে। তবে বলতে পারো ক্রিম চিজ পাস্তা, ক্রিম পাস্তা এই টাইপের যেগুলো আছে সেগুলো আমি আবার খুব লাইক করি। আর একটু সহজভাবে বলতে গেলে যেগুলাতে একটু ঝাল কম হয় বাট চিজি অথবা ক্রিমি হয় ওই টাইপের নুডলস পাস্তা আবার আমি খুব বেশি লাইক করি। বাট রিসেন্টলি আমার রিলেটিভদেরকে দেখে যতটা ইন্সপায়ার্ড হয়েছি, মানে এখন আমার খালি বাসায় সব সময় রামেন খাওয়ার একটা ক্রেভিং হয়। আর ঠিক ওই দিন আমার বাসায় রামেন ছিল না, তো এখন কি আর করার, চেষ্টা করছি যতটা স্পাইসি করার। তোমরা আবার ভিডিও দেখে নজর দিও না, যদি খাওয়ার খুব ইচ্ছা থাকে তাহলে নিজেরা বাসায় মেক করে খাও। আসলে বলতে গেলে ওই দিন পুরাটাই ছিল একটা শর্টকাট মারা দিন। ওই দিন আমি রাতেও একেবারে চিকেন র‍্যাপ সাথে আবার এগও অ্যাড করছি, বিটরুট, কিউকাম্বার যা পারছি, আর ভরে ভরে একদম মেয়োনিজ দিছি। অ্যান্ড অবভিয়াসলি এই মেয়োনিজটা আমি বাসায় নিজে বানাইছি সিদ্ধ ডিম দিয়ে। তোমরা চাইলে সেটার রেসিপি তোমরা ইউটিউব বা গুগল করে দেখতে পারো। খুব সচরাচর মানুষ এই টাইপের মেয়োনিজ বাসায় মেক করে থাকে। আমার লোকেশনের কাছে একটা ফুড কর্নার আছে, সেখান থেকে এক্সট্রা করে একটা শর্মা আর একটা মিট বক্স আর সামান্য একটু স্ন্যাক্স আইটেম অর্ডার করে নিই। খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, ঘুমাতে যাওয়ার একটা ইচ্ছা থাকা সত্ত্বেও কেন জানি এই প্র্যাকটিসটা একেবারেই করা হয় না। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে আসছো তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা চলো এই ব্লগে আর কথা না বাড়াই, আরেকটা দিন শুরু হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।